এমনও মুসলমান আছে হুজুর জীবনও কোরআন শরীফ দইরা দেখছি না। এমন মুসলমান আছে নি হুজুর আমার জীবন আমি কোরআন শরীফ ধরতেছি না, আমার কাছে বুঝি না। আল্লাহু আকবার। تلك الرسل فضلنا بعضهم على بعض। এরপর আল্লাহ তাহলে আমরা নবীর মর্যাদা হলো সকলের সবচেয়ে বেশি। মিনহুম মান কাল্লামাল্লাহ। নবীদের মধ্যে এমনও নবী ছিল যে নবীর সাথে স্বয়ং আল্লাহ কথা বলছিল। উনি কেডা? হযরত মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তুর পাহাড়ে মাধ্যম ছাড়া ডাইরেক্ট কথা বলছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখানে মূসা নবীর বলা হয় কালিমুল্লাহ। সব নবীর সাথে আল্লাহ কথা বলছে, তবে কথা বেশ কম আছে। সমস্ত নবীর সাথে আল্লাহ কথা বলছে ফিরিস্তারে দিয়া, আর মূসা নবীর সাথে আল্লাহ কথা বলছে ফিরিস্তা ছাড়া ডাইরেক্ট। সুবহানাল্লাহ জোরে বল। প্রধানমন্ত্রী যে ডাইরেক্ট কথা কয় ইডারই এক দাম, আর সংবিধানের মাধ্যমে কথা কইলে হিডারই আরেক দাম। ঠিক না বিধি জোরে কয়। মিনহুম মান কাল্লামাল্লাহ। নবীদের মধ্যে এমনও নবী আছে যাদের সাথে আল্লাহ কথা বলছে। তিনজন নবী। একজন হলো আমরান নবী। আমরান নবী যখন মেরাজের রজনীতে ভ্রমণটা করছিলেন আকাশ থেকে সিদরাতুল মুনতাহা থেকে আরো করে, তখন আল্লাহ আমরান নবীর সাথে জিবরাইল ছাড়া সরাসরি কথা বলছে। সুবহানাল্লাহ। এই নাম বলল মূসা কালিমুল্লাহ। মূসা নবীর সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলছে। 3 নম্বর হলো আদম ও সাফিউল্লাহ। আদম নবীর সাথে আল্লাহ কথা বলছে। এই 3 জন নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলছে মাধ্যম ছাড়া। আর বাকি যত নবী আছে সমস্ত নবীদের সাথে আল্লাহ কথা বলছে মাধ্যম দিয়া। আর বুঝেনি আপনারা আমার কথা? বুঝতে কোনো অসুবিধা নাই তো? মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দুহুম দারাজাত। এবং এই নবীদের মধ্যে কোন নবীর অনেক দরজা আল্লাহ বাড়াইয়া দিয়েছে, মর্যাদার অনেক স্তর বাড়াইছে। উনি কেটে উনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মর্যাদা হলো সব নবীর উপরে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাত। আমি আল্লাহ মরিয়মের ছেলে ঈসাকে অনেক বাইয়িনাত দলিল প্রমাণ দান করছিলাম। দলিল প্রমাণ অর্থ মুজিজা। আল্লাহ ঈসা নবীকে অনেক মুজিজা দান করছে, ঠিক না? এখানে প্রশ্ন থাকে, আল্লাহ তো শুধু ঈসা নবীকে মুজিজা দিছে না, আরো নবীরাও তো দিছে না? এখানে শুধু ঈসা নবীর নামটা উল্লেখ করলেন কেন? তাই না? তো মূসা নবীরও মুজিজা দিছে, আইয়ুব নবীরে মুজিজা দিছে, দাউদ নবীরে দিছিনি? সব নবীর মুজিজা দিয়েছে। এখানে শুধু ঈসা নবীর নামটা উল্লেখ করলেন কেন? এখানে ঈসা নবীর নাম উল্লেখ করিয়া ইহুদির দল দিয়ে আল্লাহ অভিশপ্ত করছে। কারণ ইহুদিরা ঈসা নবীর নবীও মানে না, এমনকি ঈসা নবীর হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করছে। ঠিক না? যেহেতু ঈসা নবীর ইহুদিরা নবী মানত না, ওই এদেরকে আল্লাহ তাআলা এদেরকে লানত দেওয়ার জন্য বলতেছে, দেখ আমি ঈসা নবীর আমি আল্লাহ অনেক মুজিজা দিছি, অথচ এই নবীরে তোরা নবী মানুষ না। ঠিক আছে নি? এখানে ঈসা নবীর নাম উল্লেখ করার কারণ হলো ইহুদিরা বুঝাইবার লাগি,
তোরা কেন ঈসা নবীর উপর ঈমান আনস না? অথচ আমি ঈসা নবীর অনেক মুজিজা দান করছি। সুবহানাল্লাহ। কি মুজিজা দান করছি? ঈসা নবীর একটা মুজিজা হলো মরা মানুষ যেটা করিনি। সুবহানাল্লাহ। কবরের ঘরে গিয়া বলছে এ মৃত, আল্লাহর নামে তুই জীবিত হয়ে যা। সঙ্গে সঙ্গে কবরের মুর্দার জিন্দা হয়ে গেছে। এরপরে ইহুদিরা ওনার গরিব বানাচ্ছে। উনি কুষ্ঠ রোগীকে হাত দিয়ে মর দিলে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। জন্ম অন্ধ ব্যক্তি, যে জন্মকাল থেকে চোখে দেখতো না, তার চোখের মধ্যে হাতটা লাগাই দিয়ে সব ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বড় বড় মুজিজা আমি ইশারে দিচ্ছি, এরপরও তোরা কি বেড়ার নবী মানুষ না। সুবহানাল্লাহ। আসলে এই আয়াতের দ্বারা আমরা নবীর আল্লাহ সান্ত্বনা দিতেছে। কারণ আমরা নবীর আল্লাহ অনেক মুজিজা দিছে না। এরপরে সবাই আমরা নবীর ঈমান আনছে, সবাই আমরা নবীর ঈমান আনছে, আনে নাই কিছু কাফের, কিছু। এখন তো নবীর মনে কষ্ট যে আল্লাহ আমার অতগুলো মুজিজা দিল, আমার শেষ নবী বানায় পাঠাইল, এক দলে দিয়ে আমার মানে আরেক দলে মানে না। তখন আল্লাহ এই আয়াত নাযিল করছে, হুজুর মনে কষ্ট দিয়েন না, আপনি একা না, আপনার আগেও বহু নবী দুনিয়াতে আয়া গেছে, এক দলে মানছে আরেক দলে মানছে না। ঠিক আছে? যেমন ঈসা আলাইহিস সালাম, আমি এত বড় দলিল দিয়ে ওনারা বানাইছি, মুজিজা দিয়া, এক দলে ওনারা মানছে আরেক দলে মানছে। আপনিও যে বিশ্ব নবী, সবাই আপনার উপর ঈমান আনবে না। আপনার উপরে এক দলে ঈমান আনবে, আরেক দলে আনবে না। এটা পূর্ব থেকে এই নিয়ম চলে আছে। সুবহানাল্লাহ। আমি ঈসাকে সাহায্য করতাম, শক্তিশালী করতাম হযরতে জিবরাইলকে দিয়া। জিবরাইল আলাইহিস সালাম সবসময় ঈসা নবীর সাথে থাকতো, ওনার দেহর হেফাজত করলো নাকি। সুবহানাল্লাহ। কারণ একা তো শত্রু ছিল বেশি, এখানে গাইড করতো জিবরাইলে নিজে হযরত ঈসা নবী। যে নবীর সাহায্যকারী, যে নবীকে সাথে সাথে থাকতো হযরত জিবরাইল আলাইহিস সালাম, এমন নবীর উপরে তোরা ঈমান আনস না। ইহুদিরা রান্না করতেছে। ওয়ালাউ শাআল্লাহু মাকতাতালাল্লাযীনা মিন বা'দিহিম মিন বা'দি মা জাআতুহুমুল বায়িনাত। সুবহানাল্লাহ। দেখেন এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আল্লাহ বলতেছে, যদি আল্লাহ ইচ্ছা করতেন মাক্তাতালাল্লাযীনা মিন বা'দিহিম, নবীরা চলে যাওয়ার পরে যে উম্মতেরা থাকতো, এরা ইখতিলাফ করতো না, লড়াই করতো না। যদি আল্লাহ চাইতেন, যদি আল্লাহ চাইতেন তারা লড়াই, মানে নবী মারা যাওয়ার পরে নবীর ধর্ম নিয়ে অনেক দল প্রকাশ হইত। ঠিক না বেটি? মানুষের মধ্যে, উম্মতের মধ্যে অনেক দলাদলি হয়ে যেত। এক দলে নবী মানত, আরেক দলে মানত না, এক দলে বুঝি এটা, আরেক দলে এটা। আল্লাহ যদি ইচ্ছা করতাম, নবীদের পরে নবীর উম্মতরা এইভাবে লড়াই ঝগড়া দলাদলি করতো না। বোঝা গেল যা কিছু হইতেছে সব আল্লাহর ইচ্ছা হইতেছে। ঠিক না বেটি? এই যে দলাদলি, লাফালাফি, ফাল্লাফালি, এটা আল্লাহর ইচ্ছাই হইতেছে। কারণ এটার মধ্যে যে কোনো একটা রহস্য আছে। সুবহানাল্লাহ। হুজুর আপনারা হুজুর আনে এ হইতে পারেন না, আপনারা এ হয়ে গেলে কি? আরে এ বইবা কিন্তু আল্লাহ সামনে কত হুজুর বলে ওই বছর যে আলে বলা ওরা এ হয়ে যেতে রহমত যেতে রহমত থেকে চিন্তা করবো, কিতা শিরব আলে রহমত দিয়া কোনটা করতে। দেশের কালচার নষ্ট হয়ে গেছে, মানুষের চরিত্র ধ্বংস হয়ে গেছে। এই দেশের
আলেমরা ক্ষমতা দিয়ে কিতাব করতে হবে, পুস্তক করতে হবে। একটা পারবো মোটা অঙ্কের বেতন লিখাইতে হবে। আমি যেটা বলছি আর পুস্তক করতে হবে। এই সংসদের বিড়াইতে আসেনি হুজুরে সংসদ বিড়ি সারা দেখবো নি, এটা যায় না যায় না যায়। সংসদের বাইরে যেমন বিটার যখন না যায়, সংসদের ভিতরেও বিটার যখন না যায়, ঠিক না বিরোধী। আচ্ছা হালালটা হারাম কোন যাব, হারামটা হালাল কোন যাব? আপনার বউরা আমি দেখতে পারি সংসদে যখন দিল হালাল, যেটা সংসদের বাইরে হারাম এটা সংসদের ভিতরে হারাম, যেটা মসজিদের ভিতরে হারাম মসজিদের বাইরেও হারাম, ঠিক না বেটি? আরাম কাম করে দিন চিন্তা করেন যেত না, অসম্ভব। দেশ আস্তে 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 পৃথিবী গুমরাহের দিকে গেছে, ঠিক আছে নি? ঠিক আছে নি? গুমরাহের দিকে গেছে। রাত্রে বেলা এক কথা, বিকাল বেলা এক কথা, দুপুরের সময় এক কথা, আর মানুষ মুনাফিক গেছে বেশি। এখন মুনাফিকের সংখ্যা, ঠিক না বেটি? আমরের সাথে এত সুন্দর করে কথাটি কইব, আমনের ফিসে গিয়ে আমরা শত্রু দাবি করব। এটা মুনাফিকিনি, মুনাফিকিনি। আল্লাহ ইচ্ছা করলে আমরা দলাদলি বানতারিনি, বাংব না, এটার মধ্যে রহস্য আছে। আচ্ছা আল্লাহ ইচ্ছা করলে শয়তানটা মারতারিনি, শয়তানটা মারতে আল্লাহ 1 ঘন্টা লাগবো, 1 ঘন্টা লাগবো, সেকেন্ডের ভিতরে এটা ধ্বংস মারে না গিল্লি কিতে। এটার মধ্যে রহস্য আছে। কি আছে? আমরা দলাদলি লাভালাভি ফাল্লাভালি তা বাঙ্গন আল্লাহ বেফা, আল্লাহ এটার মধ্যে রহস্য আছে। নবীদের পরে নবী উম্মতরা যে একতলাফ করে, দলাদলি করে, মারামারি করে, কাটাকাটি করে, লড়াই করে, আল্লাহ ইচ্ছা করলে করতে পারবো না। তার মধ্যে এটার মধ্যে আল্লাহর ইচ্ছা। কেন ইচ্ছা আছে? এটার মধ্যে রহস্য আছে। রহস্য তোমরা বুঝতাম। সুবহানাল্লাহ জোরে বলেন। কি সুন্দর কথা কইছে। আপনার কষ্ট হইতেছে? নবীদের কাছে স্পষ্ট প্রমাণ আদি আসার পরও নবীরা যখন গেছে তখন উম্মতের মধ্যে দলাদলি। আচ্ছা কোরআন শরীফ আসেনি, এটা নবীর দলিল নেই, এরপরে নবীর উম্মতের মধ্যে দলাদলি আসেনি। কোরআন থাকতে দলাদলি কি? এটা নবী এনে গেছে, আর নবী তো দলিল পেয়ে গেছে। এখন কোরআন আছে, হাদিস আছে, দলাদলিটা কি? এই দলাদলিটা আল্লাহ ইচ্ছা করলে বন্ধ করতে হবে না, করে না গেলে আল্লাহ এর মধ্যে রহস্য আছে। কি আছে? রহস্য আছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে। ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر। সুবহানাল্লাহ। কিন্তু নবীদের কাছে স্পষ্ট মুজিজা আসার পরও উম্মতরা ইখতিলাফ করছে। একদল উম্মতে নবীর উপরে ঈমান আনছে, আর একদল উম্মতে নবীরে অস্বীকার করছে। ঠিক আছে নি? যেমন ঈসা আলাইহিস সালাম, ওনার উপরে একদল ঈমান আনছে, আর ইহুদিরা ওনারে অমান্য করছে। এর দ্বারা আমরা নবীরে সান্ত্বনা দিতেছে যে অতীত নবীদের উপরে সকলে ঈমান আনছে না, একদল ঈমান আনছে, আর একদল ঈমান আনছে না। আপনি দায়িত্ব লই আসেন, সব আপনার উপরে ঈমান আনবে না, কিছু লোক ঈমান আনবে, কিছু লোক ঈমান আনবে না। ঠিক আছে নি? ওয়ালাউ শাআল্লাহু মাকাতাতালু, আল্লাহ ইচ্ছা করলে তারা লড়াই করতে পারত না। তারা যে লড়াই করে এটার মধ্যে রহস্য আছে। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেনি। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ,
বাবা, আমরা যা ইচ্ছা তা করতে পারি না। আমরা খুশি না বেজা? সর্বশ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি, সর্বশ্রেষ্ঠ কোরআন আমরা পেয়েছি, সর্বশ্রেষ্ঠ ধর্ম আমরা পেয়েছি, সবচেয়ে বড় মর্যাদার অধিকারী আমরা হয়েছি। সুবহানাল্লাহ। আর জোরে أنتم خير أمة أخرجت للناس। আমরা নবীর পরে আর করে নবী মাননের দরকার আছে? কাদিয়ানী জাতি গোলাম মোহাম্মদ কাদিয়ানীর নবী মানে দরকারটা কি? তা আমাদের কাছে 10 কেজি স্বর্ণ আছে, আপনি 100টা ফিতরের কোনো দরকার আছে? 100টা ফিতল আর 10 কেজি স্বর্ণ সমান সমান। আপনার কাছে 10 কেজি স্বর্ণ আছে, আপনি আরেক বেটার কাছে যেতেন না সাইরানা ফিতল ভিক্ষা করবেন, ঠিক না বেটি? সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা নবী, এই নবী থাকতে আর কোনো নবীর প্রয়োজন পড়ে না, ঠিক না বেটি? জোরে কর। এখানে আমরা নবীরে যদি শেষ নবী না বলা হয়, ঈমান থাকে না, কাফের হয়ে যায়। নামাজ পড়লে কোনো কাম হইতো না, রোজা রাখলে কোনো কাম হইতো না, দান খয়রাত করলে কোনো কাম হইতো না, তসবিহ পড়লে কোনো কাম হইতো না, আমরা নবীরে শেষ নবী না মানলে, ঠিক আছে নি? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তালিম সবগুলো হইল পরে, ঈমান হইল আগে, ঠিক আছে নি? ঈমান ঠিক, সব আমল ঠিক। ঈমান ঠিক না আমল কোনো কাজে না। আমরা নবী সর্বশ্রেষ্ঠ, আমরা নবী সর্বশেষ, এ কথার উপরে একমত আছি তো আমরা সবাই? আমরা ভাগ্য ভালো না খারাপ? সর্বশ্রেষ্ঠ নবী আমরা বলছি। সুবহানাল্লাহ। এই আয়াতের আরো অনেক আলোচনা আছে, এই আলোচনাগুলি কালকে আরেকটু বলবো। আর আমি কিন্তু ওই ধারাবাহিক শুরু করছি, 2 ভাড়া শেষ তো 3 ভাড়া আরম্ভ হয়েছে এই বছর, 3 ভাড়া আরম্ভ হয়েছে, 3 কারণ শুরু। দেখা যাক কতদিন, কত বছর পর্যন্ত ধারাবাহিকভাবে তো চিন্তা করা যায়। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিলে দিতে পারে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা সভাপতি সাহেব রোগীর লাগি দোয়া চাইতেছে, রোগীদের জন্য, মুর্দেগানের জন্য আমরা দোয়া করবো। আজকে হলো মাগফিরাতের 10 দিনের প্রথম দিন, আর রহমতের 10 দিনের প্রথম দিন। আল্লাহ আমরা জীবনের গুনাহগুলো মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আমরা গুনাহগার, রোজা মুখে রেখে তোমার পবিত্র ঘরে পবিত্র তাফসীর মাহফিলে বসে তোমার দরবার হাত উঠাইছি। বাবর জীবনে যত গুনাহ করলাম, জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া, ছোট বড় সব গুনাহ লইয়া তোমার দরবারে হাজির হয়ে গেছি। মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমরার মধ্যে অনেক বিমারি আছে, আল্লাহ বিমারিদেরকে ভালো করে দাও। আল্লাহ মুর্দেগান কবরে আসা, আল্লাহ মুর্দেগানের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ বেগুনাহ মাসুম বাচ্চা অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ, তাকে তুমি শিফায়ে কামেলা দান করো।
আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের সামনে বসলাম, তুমি তৌফিক দিয়ে চলবা। এইভাবে যতদিন তাফসীর চলবে আমাদেরকে বসবার তৌফিক দিও। আল্লাহ আমরা তুমি জান্নাতি বানায়া মরণ দিও। কবর আযাব দিও না, আসরে আযাব দিও না, মিজানে আযাব দিও না। ও মাবুদ, জান্নাতি বানায়া আমরারে মরণ দিও। আল্লাহ আমরার মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় অনাত্মীয় মুসলমান যারা কবরে আছে আল্লাহ, আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। বাবদ, ও বাবদ, গত রমজানে অনেক মানুষ ছিল, এবছর নাই, তারা কবরে চলে গেছে। আল্লাহ জানি না এই রমজান কার জন্য জীবনের শেষ রমজান হয়ে গেল। এমন তো অত ধরে আগামী বছর রমজানের ছাদ উঠে আমরা থাকতে পারবো না। আমার বাধা গেল আমার জিন্দিগি, মন ভরে না করিলাম তোমার বন্দেগি। এলাই কাটাইলাম এই ভোগের জীবন, এমনে প্রতিব আমরা অন্ধকার। এ বাচ্চা বান্ধব যত দেখি আপনরা, একা একা করে থাকব কে নিবে খবর। একা একা করে থাকব কে নিবে খবর। মরণের টেনশন আমরা অন্তরে ঢুকাও, খবরের ভয় আমরা অন্তরে ঢুকাও, তোমার ভয় আমরা অন্তরে ঢুকাও। আল্লাহ ইবাদতের মাস রমজান ইবাদত করে কাটাইবার সুযোগ দিও। আল্লাহ আমরা তাসবিহ আদায় করার তৌফিক দান করো, পবিত্র কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো, জিকির আজকারে বৃক্ষ থাকার তৌফিক দান করো। وبلغ أمرنا الله إن الله بشير بالعباد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله.